চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কোর্টে তোলা হয়। সেখানে চরম শৃঙ্খলা হলে চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তদের উপর আক্রমণ চালায় বাংলাদেশ পুলিশ। সেই ইস্যুতে গর্জে উঠে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ডক্টর ইউনূস চরম পরিণতির জন্য প্রস্তুত থাকুন, হুঙ্কার দিলেন তিনি। বিস্তারিত দেখুন ভিডিওতে। বিকেল থেকে চিন্ময় প্রভু জামিন বাতিলের পরে তার ভক্তরা সনাতনীরা চট্টগ্রাম কোর্টের সামনে শান্তিপূর্ণ অবরোধ করেছিল। তাদের বুঝিয়ে সুঝিয়ে সরিয়ে দেওয়া যেত বা তারা খানিকক্ষণ অবরোধ করে হয়তো চলেও যেতেন। তাদের উপরে জামাত শিবির, বিজিবি এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে যে আক্রমণ করেছেন, এই আক্রমণ সমর্থনযোগ্য নয় এবং অনেক হতাহত হয়েছে আমরা যা খবর পাচ্ছি। এবং সেখানে হিন্দুদের উপরে যে অত্যাচারটা এই মুহূর্তে করা হয়েছে, তারপরে জামাত শিবিরের পক্ষ থেকে আমাদের চট্টগ্রামে ফিরিঙ্গি বাজারে মন্দির ভাঙা হচ্ছে। এটা একদম কারেন্ট ছবি। দেখুন, সেকুলার পার্টি পশ্চিমবঙ্গে যারা আছেন তথাকথিত, তৃণমূল কংগ্রেস মুখ বন্ধ, সিপিএম এর মুখ বন্ধ, কংগ্রেসের মুখ বন্ধ। 3 কোটি বাঙালি হিন্দু উদ্বাস্তু হয়ে এসেছেন। এরাই একটা সময় কংগ্রেসকে জিতিয়েছেন, এরাই একটা সময় সিপিএম কে এনেছেন, এরাই 11 সালে দল বেঁধে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। তথাকথিত সেকুলার 3টে পার্টির ভূমিকা দেখুন, যে অবস্থা দেখুন। এই মুহূর্তের ছবি আমি আপনাদের দেখালাম। চট্টগ্রামে ভিরিঙ্গি বাজারে লোকনাথ বাবার ব্রহ্মচারী আশ্রম ভাঙছে, ইস্কনের মন্দিরে ঢিল ছুটছে। কেন্দ্রীয় সরকারের কাছে কোনো আবেদন করবেন এই ঘটনাটা? শুনুন, আপনাদের বলি, বাংলাদেশ থেকে আমি 100 পেয়েছি যে আপনার প্যালেস্টাইন, ইসরায়েল সব রকম মিলিয়ে আমাকে অনেকে বলেছেন, অনেক বেদনার কথা বলছেন যে আপনারা ভারতবর্ষে আছেন, আমরা সধর্মী, আমাদের জন্য আপনারা কিছু করছেন না কেন। আমি আপনাকে বলি, গতকাল আমি টুইট এক্স হ্যান্ডেলে দেওয়ার পরে আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে ট্যাগ করেছিলাম। ভারত সরকারের পক্ষ থেকে কড়া নিন্দা করে আজকে জানানো হয়েছে প্রত্যেকটা জিনিসে নিজস্ব পলিসি রয়েছে। ভারতবর্ষ সেই চুক্তিগুলো মেনে চলে এবং আমাদের পররাষ্ট্র নীতি রয়েছে। কিন্তু আমি যে স্টেটমেন্ট করলাম, এটা সর্বভারতীয় বিজেপির অনুমোদিত স্টেটমেন্ট, বাংলাতে আমাকে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রীয় সরকার, ভারত সরকার শুড এক। আমি বিজেপির কর্মী বা বিধায়ক হিসেবে বলবো না, আমি একজন সনাতনী হিসেবে বলবো, ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। আগামীকাল বিকেল 3টায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এগোবে। বাধা পেলে রাস্তায় বসে বিক্ষোভ হবে। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের হিন্দুদের বলবো, ধ্বজ নিয়ে, শাক নিয়ে সর্বত্র মিছিল মিটিং করুন। সাধারণ মানুষের অসুবিধা না করে, অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন। মশাল মিছিল, মোমবাতি মিছিল, প্রদীপ মিছিল সর্বত্র করুন। হিন্দু রাস্তায় এমন আমরা দেখতে চাই, আবেদন করি। কোন রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই। স্বস্তিক চিহ্নের ধ্বজ নিন, বজরংবলীর ধ্বজ নিন, আপনারা ওম চিহ্ন লেখা ধ্বজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে করতে হবে। ধর্ম রক্ষতে রক্ষিত নামতে হবে বাংলাদেশের হিন্দুদের পাশে। পূজ্যপাদ সরসংঘ চালক বিজয়া দশমীর দিন বলেছেন, নাগপুর থেকে গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের সাথে আছে। তাহলে কেন হিন্দুরা ঘরে বসে আছেন? আমরা বিধানসভার গেটে এমএলএরা করেছি। আমি সুন্দরবনে গেছিলাম, ফিরে এসেছি। এখানে বেহালার আমার সমস্ত হিন্দু ভাই কর্মী সমর্থকদের নিয়ে এখন আমরা প্রায় সহস্রাধিক মানুষ এখানে হেঁটে প্রতিবাদ করব। আপনারা কালকে নামুন, আমরাও হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনের দিকে যাওয়ার চেষ্টা করব। পরশুদিন হিন্দু জাগরণ মঞ্চ শিয়ালদা থেকে হাই কমিশন অভিযান ডেকেছে 2টোর সময়।
হাজারে হাজারে হিন্দু নামুন, শাক, শঙ্খ, শিরা, কংসাল নিয়ে নামুন। আমরা ঘোষণা করেছি সোমবার দিন পেট্রোপল অবরোধ হবে, বড় অবরোধ হবে। সেখানে শান্তনু ঠাকুর মহোদয়ের তাকে আমরা অনুরোধ করেছি, সুব্রত ঠাকুর, অশোক দত্তনিয়া, স্বপন মজুমদার, অসীম সরকার, বঙ্কিম ঘোষ সব বিধায়করা থাকবেন, হাজার হাজার মানুষ নামবেন। আমরা অবরোধ করব, পরিস্থিতি দেখে প্রয়োজনে পার্মানেন্ট অবরোধ হবে। সোমবার দিন আমরা সূচনাটা করছি। আমরা এর শেষ দেখে ছাড়বো, এনাফ ইজ এনাফ। বলছি বাইরের রাজ্যের ইস্যু বা অন্য দেশের ইস্যু নিয়ে বিধানসভাতে আলোচনা হতে পারে, তাহলে আপনারা কি কোনো মুলতবি প্রস্তাব আনবেন? এই ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ। না, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ইস্যু নিয়ে বিধানসভাতে মুলতবি প্রস্তাব ওরা পাঠ করতে দেবে না, রিজেক্ট করবে। আজকের গেটে আমরা বিক্ষোভ দেখিয়েছি, কালকে আমরা হাই কমিশনারের দিকে যাব। ভারত সরকার শুড এক, বিজেপি চাইছে ভারত সরকার কিছু করুক। আমি বলছি তাই, মানে আমি আশাবাদী যে ভারত সরকার করবে, করা উচিত। শুভেন্দুদা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন, টুইট করেন, এখনো পর্যন্ত চিন্ময় করবেন না। শুধু চিন্ময় প্রভু নয়, আজকে চট্টগ্রামে হাজারখানি হিন্দুকে ওখানে মারা হয়েছে, হতাহত হয়েছে। এই মুহূর্তে আপনাদের ছবি দেখিয়েছি, ফিরিঙ্গি বাজার চট্টগ্রামে মন্দির ভাঙছে। এর প্রতিক্রিয়া হিন্দুদের দেখাতে হবে। শুধু হিন্দু নয়, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য যারা মাইনরিটিজ আছে ওখানে প্রত্যেকে আক্রান্ত। গোটা পৃথিবীব্যাপী আওয়াজ তুলতে